হয়েছে কিন্তু সারও লাগবো পানি লাইনটা এই সিভার ভিতরে মানুষে বাথরুমের কল চারি হ্যাঁ বাথরুমের কল ছাড়ে দিলে কি হইব জানেন এই পাইপটার ভিতরে যে পানিটা আছে এই পানিটা চলে যাইবো আর কি নিচে আনালে এই যে পাইপটা খুলবো খুললে ফলসারটা পড়ে যাবো পানিতে মানে ফুরাটা এ সাইডে দেন পানি এই যে এটা তো কারেন্টের লাইন দেওয়া হইলো নাকি এই যে কারেন্টের লাইনটা বুকেছে পয়েন্টটা এখন আপনার একটা হচ্ছে ইনডোর একটা হচ্ছে আউটডোর ইনডোরটা তো উঠে দেয়া ফ্লেক্সিবল পাইপটি বের করেন ফ্লেক্সিবলটা বের করেন কানেকশন পাইপ দুইটা থাকে এটাতে অটোমেটিক তো দেওয়াই ছিল না দুইটার মধ্যে এটার কি ইয়ে আছে নিভেল যে আনছিলেন ইয়ে আছে এটা কি মিটার একটা না এটা হচ্ছে শেষ ভাল্ব গরম হলে অটোমেটিক গরমটা সাইডে দিব আপনি ফেলাচ্ছি একটা যাতে এনে দিয়ে দিন এখানে আরেকটা করতে দিব কোন এই যে নিচে দেয়া এটা আপাতত বাদ দিয়ে দিই সেট করার পরে আবার নতুন করে দিব ইয়া করেন লিক করলে সমস্যা নেই কল সারছিলেন ভাই সাহেব কল সারছিলেন পানি থাকলে সমস্যা হবে এখন এই যে এটার মধ্যে একটু পানি আছে তাহলে পানিটা ডুববো ডিফিলটা যাইতেছে ডিফিলটা লাগান এটার মধ্যে পুরাটার মধ্যে আয়রনে ভরে রয়েছে নিভেলটা ভালো করে ঠাই দিছে হ্যাঁ এই দিছে গরম পানি আউটডোরের পাইপটা তো জিআই তাই না আউটডোরের পাইপটা জিআই আর এটা হচ্ছে পিভিসি আউট পাইপ ভালো করে টাইট দেন এটারে গিজারটা এই গিজারটা 30 লিটার 1500 ওয়াট এটা দেখে রয়েছে ভালো করে টাইট দেন এই পাইপগুলো থাকলে তো উফায় নিচায় যেমনি ইচ্ছে এমনি কাজটা করা যায় বর্ষার মতন করে লাগাই দিলে এই দিকটা লিক হইতো না মাথাটার মধ্যে বর্ষার মতন করে লাগাই দেন এটার ভিতরে দেন ভালো করে এবার হবে টাইট ভালো করে টাইট ওয়ারিং করলে তো এটা লাগাইতে আর বেশি ঝামেলা নাই ওয়ারিং তো অলরেডি করাই খালি গিজারের লাইটে হয়েছে গিজারে এখান থেকে যে তারটা আইছে এই তারটারে একটা 3 পিন প্লাগ ওই যে দেয়া 3 পিন প্লাগ লাগাই দিয়েছে ওইখানে থাকবো এর ভিতরে কি লড়াছড়া করা যায় আবার এটাকে দিবেন নাকি একটু ওয়াশারটা এটা পানির ওয়াটার এর ভিতরে বসা যায় না ছোট মানুষ আছেন এই কামের উপযুক্ত হয়েছে না আপনি এত বড় মানুষ এটার ভিতরে পয়সা তখন যায় লড়বড়ে ভাই একটু টাইট দেন হ্যাঁ আবার দেন ফুটকি লড়ে কিনা আর টাইট দেন ঘোড়াটা লড়লে তো মেসিং করবে মোটামুটি হয়েছে আর যদি বেশি কাহিনী করে তাহলে একটু ওয়াশার মতন তেল হইবে 3 টেপ হ্যাঁ 100% লড়া
অনেক লাগাই দেন ইনকামিং পানিটা। তো আসল ভাই আমরা তো যন্ত্রপাতি সুদ্ধা দেওয়া যাইতেছে, তো বিষয়টা কি হইল ভাবির সম্পদ দেখে লাইলে তো দেখবো ফ্যান তো সিরা টিরা নাই। হ্যাঁ দেখে সাবধান, এটা কিন্তু লাইভ ভিডিও হইতেছে। একটু ধরে ঘোরাটা দেখেন একটু লড়া কিনা পানির ইনকামিং লাইনটা গিজারের মতো পানির ইনকামিং লাইন বেশি দিয়ে ভাঙ্গে লাগেন না, আল্লাহর নাম লইয়া। ঠিক আছে, এটা দেন, এটা 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 আপনার সাইডেরটা দেন। মনে হচ্ছে আউট গোয়িং ফাইভ, ওই ইনকামিং ফাইভ মিসটা গেল। আউট গোয়িংটা আছে এইটা, একটা ডুববো একটা বের হইব, এটার কাম হয়েছে এটা বাইরন্তি আর ডুবন্তি মাঝখানে গরম হন্তি। এই ভালো রে দোকান জতা মারেন। আচ্ছা স্যানেটাং মিস্ত্রি এটা ফরে লাগাইতেছি নাকি? এটা তো খালি এনেই লাগবো। আর এই যে এই ফাইভটা এনে লাগবো, আর এইভাবে লাগাই থাকবো। এটা টেস্ট করে এই যে আমাদের এখানে কারেন্ট আছে, ওই কারেন্ট লাইন নেই, মানে নিচতলা দিয়া লাগবো লাইন। এই যে একটা ইনকামিং, এটা দিয়ে ইনকামিং ঢুকছে, এটাতে বাইরে হয়েছে, মাঝখানে এটা থাকবো। এই যে এখানে তো এখানে কারেন্ট আসছে, ওই যে এখানে, আর এই যে এখানে কারেন্ট আসছে। গরম পানি এটা কল ছাড়েন তো, সাইডে একটু পানিটা বাই করেন। আর এটা শীষ বাল্ব, এটা দিলে অতিরিক্ত হিট হয়ে গেলে বাষ্পটা বের হয় আর কি, পরবর্তীতে এটা লাগাই দিলেই হবে। এই যে এইভাবে এটা আপাতত হয় এখন বন্ধ করে দিলে হবে। এটা অটোমেটিক হিট হচ্ছে কিনা এটা দেখা চেকিং আর কি। এটা হিট হওয়ার পরে তো এটা পানিটা হিট হওয়ার পরে এটা আমরা অফ হয়ে যাবে লাইট, ঠিক আছে। টেস্টটা ধরেন এই সাইডটা দিয়ে লাইন ইনকামিং হচ্ছে, গিয়ে ইনকামিং হয়ে নিচ দিয়ে ঢুকছে, আর এই দিক দিয়ে হচ্ছে আউটগোয়িং হচ্ছে। এই যে জিআই ফাইভটা সাহায্যে এদিকে ঢুকছে। ফাইভটা এখনো গরম হয়েছে না, যেটা আউটগোয়িং যেটা গরম পানির, এটা কিন্তু এনে যাবে এখানে, যাতে তারটা না হয় এটা সাবধান দেখতে হয়। প্রথমে তো এটা তো এখন খালি, এখন যদি আপনি কলটা না ছাড়েন তাহলে এটার ভিতরে পানি ঢুকতো না। এদিক দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে বের হতে হবে, এবং নিচের কলটা ছাড়তে হবে। এই নিচের কলটা ছাড়লেই এটার মধ্যে পানি প্রবেশ করবো, আর অতিরিক্ত হাওয়াটা বের হয়ে এটার ভিতরে এই যে একটু শব্দ হচ্ছে। আর এটা কিন্তু এখনো চলতেছে, গরম হইলে এটাকে পাইপটাই গরম হয়ে যাবে। তো এই শীষ বাল্বটা লাগানি লাগবো, লাগাইয়া খালি এইটা ওই যে একটা ডিভিডের মধ্যে লাগাই, আর এটা লাগাইলে আর অন্য কোনো কাজ নেই, কথা বুঝছেন। নিচ দিয়ে বাথরুমের সামনে সুইচ দেওয়া হয়, তো এইটা বাথরুমের সামনে সুইচ দিলে এটা এই পাশে পাইপটা দিয়ে একটা জিনিস মনে রাখতে হবে, এটি গরম হবে যেহেতু, তো এইটা একটু সরাই রাখতে হইব এটার সাথে, যাতে এটা না পড়ে এইভাবে, আর এইটা যেন কোনো পিভিসি পাইপের সাথে না লেগে থাকে। আর এটা হচ্ছে ইনকামিং, এটা হচ্ছে গিজারের আউটগোয়িং। এটা খুব সিম্পল, খুব সাধারণ একটা যে বিষয়, এটা সবাই দেখতে পারবেন। আর এটা হচ্ছে শীষ বাল্ব, এই শীষ বাল্বটা কিন্তু এখানে লাগানো লাগবো, মানে মালের কিছু শর্ট থাকার কারণে আজকে লাগানো হয়েছে না, বেসিং টেসিং লাগানো হবে, তখন আবার মাল নিয়ে আসবো, তখন এটা লাগাবো। এটা তো যেভাবে লাগানো আছিল, এটা এখানে একটা নিভেল দিয়ে এটা এখানে লাগাইবো আর কি। এই হচ্ছে হিসাবটা, আর কোনো কিছু না। এটা এখানে থাকবো, আর এটা নিভেল দিয়ে এই পাইপটা এখানে থাকবো, এই হচ্ছে হিসাব। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। গিজার ফিটিং কিভাবে করা লাগে, আর ডবল যেহেতু পাইপ, এটা হচ্ছে ঠান্ডা পানির লাইনের পাইপ, এই ঠান্ডা পানিটা এটা গিজার হয়ে এখানে দিয়ে যে গরম পানি ঢুকতেছে, আর এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন। গিজারের সুইচ বন্ধ করে দিলাম, বন্ধ থাক আর